হে ভাগবত প্রবর পরীক্ষিত, তুমি উত্তম প্রশ্ন করিয়াছ, যেহেতু নিরন্তর হরিকথা শ্রবণ করিলে সর্বদা নূতন বলিয়াই অনুভব। নিত্য নিরন্তর যখন হরিকথা শ্রবণ হয়, হরিকথা শ্রবণ করলে তখন নূতন নূতন অনুভব হয়। তো তোমারও নূতন অনুভব হচ্ছে, এই জন্য অনুভব হওয়াতে তোমার ভিতরে প্রশ্ন জাগৃত হয়েছে। বাস্তবিক যখন কেউ হরিকথা মনোযোগ দিয়ে শ্রবণ করবে, এখানে বলছেন সুখদেব গোস্বামী, ভগবত কথা মনোযোগ দিয়ে যখন শ্রবণ করবে তখন তার ভিতরে বলছে প্রশ্ন জাগ্রত হবে। যেরকম বারবার পরীক্ষিত মহারাজ প্রশ্ন জিজ্ঞাসা করতেছে সুখদেব গোস্বামীকে। এখানে সুখদেব গোস্বামীও বলছেন, তুমি যেহেতু নিত্য নিরন্তর মনোযোগের সহিত কথাকে শ্রবণ করতেছ, এই জন্য তোমার ভিতরে প্রশ্ন জিজ্ঞাসা হচ্ছে যে কৌমার লীলা ভগবানের কি প্রকার লীলা কৌমার, এই কৌমার লীলা শ্রবণ করার জন্য ইচ্ছা হয়েছে। তো আমাদের মধ্যে যারা যখন মনোযোগ সহকারে শ্রবণ করবে তখন প্রশ্ন জাগ্রত হবে। প্রশ্ন জাগ্রত হচ্ছে না মানে শরীরটা এখানে আছে, মনটা এখানে নাই, হাজিরাটা এখানে লাগতেছে নাট মন্দিরের ভিতরে। সাতা ময়ং সারভৃতং নিসর্গ যদর্থ বেনা শ্রুতে চেতসামপি প্রত্যেক্ষণং নৈববোধ অচ্যুতস্য যৎ শ্রেয়া বিটনাম ইব সাধু বার্তা। যাদের বাক্য অর্থ কর্ণ চিত্তের বিষয় একমাত্র কৃষ্ণ, যাদের বাক্য কর্ণ এবং চিত্তটা কৃষ্ণ প্রসন্নতা এবং কৃষ্ণকথা শ্রবণে একমাত্র আগ্রহী, সেই সকল সারাগ্রাহী সাধুগণের স্বভাব এই প্রকার। সেই প্রকার সাধুগণের সারগ্রাহী সাধুগণের স্বভাব কিরকম হবে? কৃষ্ণ বিষয় কথা শ্রবণ করার জন্য বলছে প্রশ্ন আসবে, প্রশ্ন জাগ্রত হবে। যেহেতু তাহাদের নিকট কৃষ্ণ কথা স্তরণ্য ব্যক্তির নিকট স্ত্রী সম্বন্ধে ব্যক্তির সম্বন্ধীয় বক্তার ন্যায় নিত্য নতুন রূপে প্রতীয়মান হয়। যে প্রকার এখানে উদাহরণটা কি প্রকার দেখছেন সুখদেব গোস্বামী, যে প্রকার স্ত্রৈণ ব্যক্তি, স্ত্রৈণ মানে কাকে বলে? স্ত্রীতে একমাত্র আসক্ত, স্ত্রীকে নিজের ভোগের সাধন বলে মনে করে। এই প্রকার যে স্ত্রৈণ ব্যক্তি স্ত্রীকে নিজের ভোগের সাধন মনে করে, স্ত্রীতে আসক্ত, সেই প্রকার ব্যক্তির সেই প্রকার কামাতুর ব্যক্তির স্ত্রী সম্বন্ধীয় কাম চর্চাকে তারা কি করে? নিত্য নূতন এবং রুচিসম্মত মনে করে। বলছে তদ্রূপ কৃষ্ণ কথা সারগ্রাহী, কৃষ্ণ কথা সারগ্রাহী কৃষ্ণানন্দ কথা রসিক ভক্তগণ কৃষ্ণ কথা শ্রবণকে নিত্য নবয়মান তাদের কাছে রসাস্বাদন হয়, নিত্য নবয়মান রসাস্বাদন হয় এবং সেই কথা শ্রবণের জন্য কান সর্বদা উৎসুক হয়ে থাকে এবং সেই কথার জন্য ভিতরে প্রশ্ন জাগ্রত হয়। তার জন্য কি হয়? প্রশ্ন জাগ্রত হয়। এই জন্য সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে প্রতিটা অধ্যায়তে প্রশ্ন জিজ্ঞাসা করতেছে, এরপর কি হবে, এরপর কি হয়েছে, কৃষ্ণের পগন্দ লীলা কি প্রকার, কৌমার লীলা কি প্রকার। এই দ্বাদশ স্কন্ধ সম্পূর্ণ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে বর্ণন করেছে। শৌনকাদি ঋষিগণে সুত গোস্বামীর কাছে
মাত্র 5টা প্রশ্ন জিজ্ঞাসা করেছে। এই 5টা প্রশ্নের জিজ্ঞাসার উত্তরে সম্পূর্ণ ভাগবত। শ্রীকৃষ্ণ মনুষ্য লীলা অবতার হয়ে এই অবতারে কি কি লীলা সমূহ করেছে, বাস মনুষ্য অবতার হয়ে ভগবান কি কি লীলা করেছে সম্পূর্ণ ভাগবতে এসে গেল। কোন ভক্তের সঙ্গে কিরকম কি লীলা হয়েছে, তো এইরকম ধরনের একটা প্রশ্ন, আরো এই প্রকার 4টা প্রশ্ন আছে। এই 5টে প্রশ্নতে সম্পূর্ণ ভাগবত। এখন সুত গোস্বামীর ভিতরে প্রশ্ন জাগ্রত হওয়াতেই, সৌনকাদি ঋষিগণের মধ্যে প্রশ্ন জাগ্রত হওয়াতে সুত গোস্বামী বর্ণন করেছেন। যদি প্রশ্নই জাগ্রত না হতো তাহলে ভাগবত বৃহৎ আকারে বর্ণিত হতো না। এই জন্য সুখদেব গোস্বামী বলছে, সারগ্রাহী কৃষ্ণ রস তত্ত্বজ্ঞ ব্যক্তিগণের কাছে কৃষ্ণ কথা নিত্য নবয়মান, যে প্রকার কামাতুর ব্যক্তির কাছে কাম চর্চা নিত্য নবয়মান বলে মনে হয়, তদ্রূপ কৃষ্ণ কথা রসিক জনের কাছে কৃষ্ণ কথাও নিত্য নবয়মান বলে মনে হয়। এবং নিত্য নবয়মান হওয়ার পরেও কৃষ্ণ বিষয় জানার জন্য আগ্রহী হয়ে প্রশ্ন জিজ্ঞাসা করবে। এই হলো কৃষ্ণ কথা রসিক সারগ্রাহীগণের বলছে লক্ষণ। তথা অঘো বদনাথন মৃত্যু রক্ষিতা বক্ষপালকন সরেত পুলিনমানীয় ভগবানিদম অব্রবীত। ওহো ইতি রম্যং পুলিনং বয়স্য সকলে সম্পন্ন মৃদুলাঞ্ছ বালুকন স্ফুটৎ সরোজ স্ফুটৎ সরো গন্ধ হিতাদি হিতালিপত্রিকা ধনে প্রতিদ্ধা অনল সদ দ্রুমাকুলম। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, অবহিত চিত্তে শ্রবণ করুন। পরীক্ষিত মহারাজ কৌমার লীলা, কৃষ্ণের কৌমার লীলা শ্রবণ করার জন্য আগ্রহী হয়ে কৌমার লীলা শ্রবণের বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করলেন। তখন কৃষ্ণ বললেন কি, হে মহারাজ, সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ, অবহিত চিত্তে, চিত্তের একাগ্রতার সহিত এখন আমি যা বলবো তা শ্রবণ করুন। এই ভগবানের তত্ত্ব অতি গুড়িয় হলেও তোমার নিকট বলিতেছি। যদিও ভগবানের তত্ত্বটা অত্যন্ত গূঢ়, তথাপি আমি তোমার নিকট বর্ণন করব। যেহেতু গুরু ব্যক্তিগণ অনুগত প্রিয় শিষ্যের নিকটে অতি গুড়িয় তত্ত্ব বলিয়া থাকেন, যেহেতু অতি গুরু ব্যক্তিগণ অনুগত প্রিয় শিষ্যের নিকটে, গুরু ব্যক্তি যারা ভগবত তত্ত্ব অনুরাগী, এরকম প্রিয় শিষ্যগণের নিকট বলছে অতি গুড়িয় তত্ত্ব হলো গুড়িয়তরম মায়া। কৃষ্ণ অর্জুনকে বলেছে, আমি গুড়িয় থেকে গুড়িয়তম কথা তোমাকে বলিব গীতাতে। এখানে গুড়িয় অতি গুড়িয়, গোপন থেকে তো অতি গোপনীয় কথা কাকে বলা যায়? নিজের প্রিয় এবং কৃষ্ণ রস তত্ত্বজ্ঞ ব্যক্তিগণকে বলছে বলা যায়। হে বৈশ্যগণ, দেখো এই সরোবরের তীরদেশ অতিশয় রমণীয় ভাব ধারণ করিয়াছে। এই সরোবরের কৃষ্ণ এখানে বলতেছেন, হে বৈশ্যগণ,
এই সরোবরের তীরদেশ অতিশয় রমণীয় ভাব ধারণ করিয়াছে। বিকশিত পদ্মগন্ধে আকৃষ্ট ভ্রমর পক্ষীগণ জলমধ্যে শব্দ করায় ওই সকল প্রতিধ্বনিতে তীরতরু সকল ব্যাপ্ত হইয়াছে। অতএব কোমল ও নির্মল বালুকা পরিপূর্ণ আমাদের সর্বপ্রকার ক্রীড়ার উপকরণ ভূষিত হইয়াছে। কৃষ্ণ সখাগণকে বলতেছেন যে এই সরোবর অতীব সুন্দর। সরোবরের মধ্যে বিভিন্ন প্রকার কুমুদাদি পদ্ম কুমুদাদি পুষ্প বিকশিত এবং সরোবরের নিকটস্থ বালুকাখানা অতীব স্বচ্ছ, নির্মল জল নির্মল বালুকা পরিপূর্ণ আমাদের এই প্রকার ক্রীড়ার উপকরণ মানে এই স্থানকে দেখে কৃষ্ণ বলছে এটা খেলার যোগ্য। ক্রীড়া মানে খেলার যোগ্য বলে মনে হচ্ছে আমাদের। কৃষ্ণ বলছেন কি এখানে আমাদের ভোজন অত্র ভোক্তব্যম अस्माभि दिवारूढ़ क्षुधादिता बच्चा समीपो पित्वा चरंतो सनके स्तनम। আমাদের এখানে ভোজন করা উচিত। দ্বিপ্রহর হয়েছে, সখাগণ ক্ষুধা তৃষ্ণা কাতর। কৃষ্ণকে সখাগণ বলছেন এখন আমাদের এখানে ভোজন করা উচিত, কেন আমরা ক্ষুধার্ত হয়েছে। ক্ষুধা কাতর, এদিকে বেলা অতীত হইয়াছে, এদিকে খাওয়ার সময় অতীত হতে যাচ্ছে। আমরা ক্ষুধা তৃষ্ণা কাতর, বেলাও হইয়াছে। গোবৎসগণ জলপান করিয়া নিকটে ধীরে ধীরে তৃণভক্ষণ করুক। এই গোবৎসগণ তারা জলপান করে দেওয়া হয়েছে। জলপান করাবার পরে নিকটে তারা ধীরে ধীরে তৃণচরণ করুক। আমরাও এই ফাঁকেতে আমরা কি করে আমরা নিজেদের জল খাওয়ার করে নিই আমরা দ্বিপ্রহর সময়তে। अतिथि पाये त्वाभ्या वत्सानारुद्ध सद्बले मुक्ता से कन्या बुभुजो समं भगवता मुदा। कृष्णस्य सेवक पुरुराजे मंडले रभ्या नाना फुल्लुदृशो ब्रजार्भक्य सहोपविष्टा विपिने विरेजु छंदा जथम बुरूह अकर्णिकाया। এখানে আমাদের ভোজন করা উচিত, কেন সুন্দর স্বচ্ছ সলিল সরোবর পদ্ম বিকশিত ভিঙ্গরাজি নিনাদে মুখরিত। এই সরোবরের সুন্দর সুদৃশ্য দেখে সখাগণ কৃষ্ণকে বললেন তাছাড়া এখন দ্বিপ্রহর হয়েছে, আমাদেরও খাওয়ার উপযুক্ত সময় হয়েছে। আর গোবৎসগণ নিকটে তারা ধীরে ধীরে তৃণতে বিচরণ করুক। বালকগণ কৃষ্ণের কথা অঙ্গীকার করিলেন। একথা কৃষ্ণ বালকগণকে বললেন। গোপ বালকগণ বলে হ্যাঁ ঠিক আছে, এখন আমরা খাওয়া যায় এখানে। তাহারা গো শাবকগণকে জলপান করাইয়া হরিত তৃণময় ক্ষেত্রে বন্ধনপূর্বক ভিক্ষাগ্র হইতে শিক্ষ সকল মোচন করিয়া ভগবানের সহিত আনন্দে ভোজন করিতে লাগিল। কৃষ্ণ কথা বললেন সখাগণকে যে দ্বিপ্রহর হয়েছে, আমাদের গোবৎসগণকে তো জলপান করানো হয়েছে এরা কাছে। এখানে বলছে বন্ধন, তৃণময় ক্ষেত্রে বন্ধন পূর্বক বাছুরগুলোকে সুন্দর হরিত ক্ষেত্র মানে
সুন্দর সবুজ ঘাস, সুন্দর সবুজ ঘাসের মধ্যে বৎসগুলোকে বেঁধে দিয়েছে, তারা এখানে চরক, এই ফাঁকে আমরা ভোজন করে নিই। তো গো শাবকগণকে তৃণম হরিক্ষেত্রেতে বেঁধে দিয়েছে সখাগণ। হরির তৃণম ক্ষেত্রে বন্ধনপূর্বক বৃক্ষাগ্র হইতে শিক্ষ সকল মোচন করিয়া, বৃক্ষাগ্র, বৃক্ষাগ্র মানে বৃক্ষের উপরিভাগে, গাছের উপরে, গাছের উপরে ছিকার মধ্যে রাখা ছিল, ছিক্ক, ছিক্ক মানে ছিকা, যে খাবার বস্তু দিয়ে বেঁধে উপরে রেখে দেয়। শাখাগণ নিজেদের খাওয়াগুলো গাছের উপরে ছিক্ষার মধ্যে রাখা ছিল, সেখান থেকে নামিয়ে যার যার আহার্য বস্তু সব নামিয়ে নিলেন। নামিয়ে ভগবানের সহিত কৃষ্ণকে মধ্যস্থ করে সে শাখাগণ আনন্দে তারা ভোজন করতে শুরু করলেন। পদ্ম মধ্যস্থিত কর্ণিকার চতুর্দিকে যে রূপ পদ্ম সকল শোভা পায়, পদ্ম ফুলের চারিদিকে যেরকম পদ্ম পাপড়ি সুশোভিত, আর মাঝে কি থাকে? পদ্ম কর্ণিকা, পদ্মের পরাগ, পদ্ম কর্ণিকা পদ্মের পরাগ মাঝে বিরাজিত, আর চতুর্দিকে পদ্ম পাপড়ি সমূহ সুন্দরভাবে সুসজ্জিত থাকে। তদ্রূপ কৃষ্ণ মাঝে পদ্মপরাগের সদৃশ্য, তার চতুর্দিকে পদ্মের পাপড়ি সদৃশ্য শাখাগণ, শাখাগণের চতুর্দিকে শাখাগণ তার মধ্যস্থিত কৃষ্ণ বিরাজিত হয়ে তারা আনন্দে ভোজন করতেছে। অবিচ্ছেদে উপবিষ্ট হইয়া শোভা পাইতেছে। কৃষ্ণের চতুর্দিকে বহু পংক্তি রচনা পূর্বক অবিচ্ছেদে উপবিষ্ট হইয়া শোভা পাইতেছিল। তাহারা সকলে কৃষ্ণের সম্মুখে উপবিষ্ট হইয়াছিলেন। তারা সকলেই এই কৃষ্ণমায়া কি প্রকার দেখো। শাখাগণ কি অনুভব করেছে? সেখানে শাখাগণের মাঝে কৃষ্ণ বসে ভোজন করছে, শাখাগণও ভোজন করছে। শাখাগণ কি অনুভব করেছে? কৃষ্ণ, সবাই দেখতেছে কৃষ্ণ আমার দিকে ফিরে ভোজন করতেছে। যে প্রকার রাসলীলার মধ্যে সমস্ত গোপীগণ কি অনুভব করেছে? কৃষ্ণ আমার কাঁধের উপরে হাত রেখে নৃত্য করতেছে। যে প্রকার শ্রীমন মহাপ্রভু রথযাত্রার সময়তে 7 সম্প্রদায়ের মধ্যে যারা কীর্তনিয়া ছিল জগন্নাথের রথের অগ্রে, তো 7 সম্প্রদায়ের সব কীর্তনিয়ারা ভেবেছে মহাপ্রভু আমাদের দলে নৃত্য করতেছেন, মহাপ্রভু আমাদের দলে নৃত্য করতেছেন। সবাই এটাই ভেবেছে, সবাই এটাই অনুভব করেছে, কারণ সাক্ষাৎ মহাপ্রভুকে দর্শন পেয়েছে। এটাই মহাপ্রভুর ভগবতত্ব। ভগবানের ভগবতত্ব এক হইতে বহুত, এক বহুত শ্যাম, এক হইও তিনি বহু, আর বহু হইও তিনি এক। এটি ভগবানের ভগবতত্ব। তো রথাগ্রে, জগন্নাথের রথাগ্রে মহাপ্রভু এক হইও সমস্ত ভক্তগণ কি অনুভব করলেন? মহাপ্রভু আমাদের সংকীর্তনেতে নৃত্য কীর্তন করতেছেন। ফুলিয়াবাসী, শান্তিপুরবাসী, নবদ্বীপবাসী, সমস্ত গৌর দেশবাসী ভক্তগণ সবাই অনুভব করলেন 7 সম্প্রদায় হয়ে বেড়ি কীর্তন করতেছেন। 7 সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু অবস্থিত, তারা অনুভব করলেন। দ্বারকা লীলাতে ভগবান 16,108 বিবাহ করেছে। তো 16,108 মহিষী অনুভব কি করলেন? কৃষ্ণ সবার ঘরেই আছে। নারদ ভাবলেন এটা কি করে হতে পারে, নারদ ভাবলেন কি করে হতে পারে এটা। নারদ সম্পূর্ণ করে পরীক্ষা করতে গেলেন।
দ্বারকার ঘরে ঘরে গেলেন। নারদ গিয়ে সত্যি অনুভব করলেন, কোথাও রুক্মিণী দেবী চরণ সেবা করতেছে, কোথাও সত্যভামা ভোজন করাচ্ছে, কোথাও কালিন্দী কৃষ্ণকে অলকা তিলকা করতেছে, কোথাও সত্যা কৃষ্ণকে চামর বেজন করতেছে। বিভিন্ন রূপে কৃষ্ণকে মহিষীগণের ঘরে বিভিন্ন রূপে দর্শন করলেন নারদ। তো কথার অর্থ 16,108 ঘরেই কৃষ্ণ বিরাজিত, প্রেয়সীগণ অনুভব করেছেন। এখানে সমস্ত সখাগণ এটাই অনুভব করলেন যে, সমস্ত সখাগণ কি অনুভব করলেন? সখাগণ অনুভব করলেন যে সখাগণ অনুভব করলেন যে কৃষ্ণ তাদের মধ্যে বিরাজিত। মধ্যে বিরাজিত ঠিক আছে, কিন্তু সখাগণ অনুভব করলেন কৃষ্ণ আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের দিকে তাকিয়েছে, আমাদের সম্মুখে আছে। একটা ব্যক্তি অনেক কয়জনের মধ্যে যখন উপবেশন করে বসে, যদি 10 জন লোকের মাঝে একটা ব্যক্তি বসে, তো সামনে তার 2 জন 3 জনই হবে, অপর 7 জন সাইডে হবে কিংবা পিছনে হবে। কিন্তু এখানে সখাগণ কি অনুভব করলেন? কৃষ্ণ সবার দিকে সামনে করে আছে, কারোর দিকে কৃষ্ণের পিছা নাই। এই সখাগণ অনুভব করলেন। মোচন করিয়া ভগবানের সহিত আনন্দে ভোজন করিতে লাগিলেন। পদ্মস্থিত কর্ণিকার চতুর্দিকে যে রূপ পত্র সকল শোভা পায়, সেই রূপ বনমধ্যে ব্রজবালকগণ কৃষ্ণের চতুর্দিকে পঙ্ক্তি রচনা পূর্বক উপবিষ্ট হইয়াছেন। তাহারা সকলে কৃষ্ণের সম্মুখ উপবিষ্ট হইয়াছিলেন। সকলে এটা অনুভব করলেন, সকলে কৃষ্ণের সম্মুখে আছে, পিছনে কেউই নেই। তার মানে কৃষ্ণ নিজের অচিন্ত শক্তি প্রভাবে এখানে সমস্ত সখাগণের সম্মুখে আছেন। সখাগণকে এটাই অনুভব করালেন। কেচিৎ পুষ্পদলে কেচিৎ পল্লবৈ অঙ্কুরে ফলে, শৃগ্ভে দ্বিষদ্ভিশ্চ বুভুজ কিতভাজনা, সর্বে মেতদর্শয়ন্তু স ভুজ্য রুচি পৃথক, হসন্তু হসয়ন্ত শৈভ্য ভজর্হি সহেশ্বরা। বালকদিগের মধ্যে কেহ পুষ্প, কেহ বা পত্র, কেহ বা পল্লব, কেহ বা অঙ্কুর, কেহ বা ফল, কেহ বা শক্য, কেহ বা বৃক্ষ বলকল, কেহ বা প্রস্তর দ্বারা ভোজন পাত্র কল্পনা করিয়াছিল। সেই বালকগণ যার যার শিখা থেকে তাদের আহার্য বস্তু সম নামিয়ে তারা খাওয়ার পাত্র বানিয়েছে। কিসেকে? কেউ পল্লব, কেউ বা ফলের কোনো পাত্র,
যেরকম নারকেল খাওয়ার পরে নারকেলের পাত্রটা, এরকম ফলের পাত্র। কেউ বা বৃক্ষর বলকলের উপরে রেখে খাচ্ছে, কেউ বা প্রস্তর, কেউ বা পাথরের উপরে সাফ করে বা নিজেদের অঙ্গবস্ত্র দিয়ে পাথরটা সাফ করে ওর উপরে রেখে খাচ্ছে। আর কেউ বা হাতের মধ্যে নিয়ে তাদের বস্তু আদি খাচ্ছে। এরকম ভাবে সবাই সবার বস্তু ভোজন করতে শুরু করলেন। কৃষ্ণের সহ বালকগণ সকলে পরস্পরকে নিজ নিজ গৃহ হইতে আনিত অন্ন ব্যঞ্জনাদির আস্বাদ পৃথক পৃথক দর্শন করাইয়া, অর্থাৎ হে কৃষ্ণ, হে সুবল, দেখো, হে কৃষ্ণ, হে সুবল, দেখো এই ব্যঞ্জনের স্বাদ কিরূপ, মধুর হইতে মধুর। পরস্পর পরস্পরকে আস্বাদন করাইয়া হাস্য করিতে করিতে একে অপরকে হাসাইয়া হাসাইতে ভোজন করিতে লাগিলেন। সখাগণ অন্ন ব্যঞ্জনাদি যার যার ঘর থেকে যা যা এনেছে, একে খাওয়াটা অন্যকে খাওয়াচ্ছে, অন্যটা আরেকজনে খাচ্ছে, বলছে আমারটা খেয়ে দেখো, আমারটা অতি মধুর, আমারটা এই দেখো, আমারটা বড় সুন্দর স্বাদিষ্ট। কৃষ্ণ যা এনেছে কৃষ্ণেরটা সখাগণ খাচ্ছে, সখাগণ যা এনেছে সখাগণ একবার খেয়ে মুখে নিয়ে তারপর দেখে স্বাদিষ্ট লেগেছে, সেটা কৃষ্ণকে দিচ্ছে। এরকম ভাবে পরস্পর পরস্পরের প্রতি আদান প্রদানের মাধ্যমেতে হাস পরিহাসের মধ্যে কৃষ্ণ সখাগণ কৃষ্ণের পরস্পর পরস্পরের ভোজন করতে শুরু করলেন। বিব্রত বেনু জঠর পটয় শৃণবে শৃঙ্গবেনে চ কক্ষে বামে পাওন মসৃণ কবলং তৎফলাঙ্গ লীশু তিষ্ঠন মধ্যে স পরিসুড়িদ হাসয়ন্ত অবিশ্বয় सर्गे लोके मिशन्ति बुभुजे যজ্ঞ ভোগ বালকেলি। সুখদেব গোস্বামী বর্ণন করছেন, যিনি সর্বযজ্ঞের ভোক্তা, ভগবান অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন আমি সমস্ত যজ্ঞের ভোক্তা। অতএব যিনি সমস্ত যজ্ঞের ভোক্তা, তিনি বাল্যলীলা পরায়ণ হয়ে, তিনি এই বাল্যলীলা পরায়ণ হয়ে কি করছে, উদর ও বস্ত্রদ্বয়ের মধ্যে বংশী, বাম কক্ষে শৃঙ্গ, বেত্র হস্তে স্নিগ্ধ ও দধিমিশ্রিত অন্ন গ্রাস। কৃষ্ণ উদর ও বস্ত্রদ্বয়ের মধ্যে বংশী, কৃষ্ণের বাঁশিটা কোমরের মধ্যে গুজে নিল, কৃষ্ণের বাঁশি। আর শৃঙ্গ বাম কক্ষে, যে সিংহ বাজায় কৃষ্ণ, সে সিংহটা বাম বগলের নিচে চাপাই রেখেছে। শৃঙ্গটা শৃঙ্গ বাম বগলেতে এবং ডাইন দিকে বেত্র, বগলের নিচে, এক বগলের নিচে বেত, আরেক বগলের নিচে সিংহ, আর বাঁশিটা কোমরে গুজে রেখেছে। তাহলে দোনোটা হাত ফ্রি হয়ে গেল, খালি হয়ে গেল। তো বাম হাতে কৃষ্ণ, বাম হাতের মধ্যে দধি মিশ্রিত অন্ন। সেই দিন মা যশোদা কৃষ্ণের জন্য কি দিয়েছে? দই ভাত, দধি মিশ্রিত অন্ন। দক্ষিণ দেশে খুব প্রচলিত, দক্ষিণ দেশে খুব প্রচলিত। আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে
বঙ্গ ক্ষত্রিয় যারা লোক, বঙ্গদেশীয় লোক, বাঙালি লোক, খাওয়ার পরে মিষ্টান্ন খাওয়াটা প্রযোজ্য মনে করে। মধুরেণ সমর্পয়, মিষ্টি খেয়ে খাওয়া সমাপ্ত। আর রাজস্থান, উত্তরপ্রদেশের লোক মিঠা দিয়ে খাওয়া শুরু, উল্টা মিষ্টি দিয়ে খাওয়া শুরু। আর দক্ষিণ দেশের লোক যে দই টক হয়ে গেছে একবারে খুব, সেটা দিয়ে মাঠা বানাবে, সেটা খাওয়ার পরে এক গ্লাস খাবে, শান্তি হবে তাদের, বা সেটা দিয়ে একটু ভাত মেখে খাবে। অত্যাধিক টক হয়ে গেছে, সেটাকে খুব করে কাঁচা লঙ্কা দিয়ে, হিং দিয়ে, কড়ি পাতা দিয়ে ফোড়ন দিবে, সেটা একটা তাদের তাক্রম। সেটাকে দক্ষিণ দেশীয় ভাষায় বলে তাক্রম। বাস ওইটা বানিয়ে খাবে খাওয়ার পরে ওইটা খাবে। আর তাক্রম যদি না হয়, তেঁতুলকে গুলে জিরা দিয়ে সম্ভার দিবে, চারু পানি, এটাকে চারু পানি, এইটা খাবে লাস্টে, খাওয়ার লাস্ট। সেদিন কৃষ্ণকে কি দিয়েছে মা যশোদা? দধি মিশ্রিত অন্ন। বাইরে গিয়ে বলুন, বাইরে গিয়ে। দধি মিশ্রিত অন্ন মা যশোদা কৃষ্ণকে দিয়েছে। তো শাখাগণের মধ্যে উপবেশন করে কৃষ্ণ বাঁ হাতের মধ্যে নিয়ে আর ডাইন হাতে খাচ্ছে। হয়তো কোনো পাত্র এনেছে, পাত্র থেকে বাঁ হাতে উঠে নিয়েছে, ডাইন হাতে খাচ্ছে। স্নিগ্ধ হাসরে দধি মিশ্রিত অন্ন গ্রাস অঙ্গুলি সকলের মধ্যভাগে বিল্লাদি, অঙ্গুলি সকলের মধ্যভাগে বিল্লাদি ফল ধারণ এবং পদ্মের কর্ণিকার ন্যায় সকলের মধ্যস্থলে উপবেশন, স্বীয় আচরিত পরিহাস বাক্যে নিজের চতুর্দিকে উপবিষ্ট সুহৃদদের মধ্যে হাস্য উৎপাদন করিতে করিতে ভোজন করিতেছেন। তখন স্বর্গবাসীগণ সেই লীলা আশ্চর্যের সহিত দর্শন করিলেন। কৃষ্ণ এই রূপেতে ভোজন করতেছেন, স্বর্গবাসী দেবতাগণে আশ্চর্য হয়ে গেল। কৃষ্ণ বাহাতে ডাইনাতে খাবার কোনো বিচার নেই, সখাগণের উচ্ছিষ্ট খাচ্ছে, সখাগণের উচ্ছিষ্ট খাচ্ছে। বেদ যাকে বৈদিক মন্ত্রের মাধ্যমে শুদ্ধতা এবং বৈদিক মন্ত্রের মাধ্যমে অর্পণ করে, আহ্বান করে, তারপরে অর্পণ করে, আসন দিয়ে আসনে আহ্বান করে, তারপরে অর্পণ করে মন্ত্রের মাধ্যমে পরব্রহ্মকে, এই প্রকারে আস্বাদনের নিয়ম। আর এখানে কৃষ্ণ সখাগণের মধ্যস্থিত উপবিষ্ট হয়ে তাদের উচ্ছিষ্ট গ্রহণ করছে। কৃষ্ণ ভোজন তারা করতেছে, তাদের ভোজন কৃষ্ণ করতেছে, আরো বাহাতে। এই লীলা দেখে আশ্চর্যের চকিত হয়ে গেছে স্বর্গস্থিত দেবগণ। আর কৃষ্ণ কি করতেছে? সেই ভোজন, সখাগণের ভোজন খেয়ে তারা হাসতেছে, কৃষ্ণ হাসতেছে, সখাগণকে হাসাইতেছে। এরকম ভাবে পরস্পরের মধ্যে উপবিষ্ট হয়ে কৃষ্ণ ভোজন করতেছেন। ভারতে এবং বৎসপেষু ভুঞ্জানেশ বচ্যুতাত্মসু বৎসাস্তন্তর্বনে দূরং বিবিষু স্ত্রীণলোভিতা ত্বং দৃষ্ট ভয় সন্তপ্তং ऊचे कृष्ण यस्य भयम मित्रन्न सन
विरमतो हास्यने वत्सकानायम। हे परीक्षित, सुखदेव गोस्वामी परीक्षित के बोलें, हे परीक्षित, कृष्ण परायण गोवत्स गोवत्स पालकगण, गोवत्स पालकगण कृष्ण परायण, तारा कृष्ण के निजेदेर आत्मा बोले मने करे, तारा कृष्ण के निजेर सर्वस्व बोले मने करे, आत्मा बोले मने करे, कृष्ण चित्त परायण। এই জন্য বলছে কৃষ্ণ পরায়ণ চিত্ত। সেই কৃষ্ণ পরায়ণ চিত্ত সেই গোপবালকগণ এইরূপ ভোজন করিতে থাকিলে গোবৎসগণ তৃণলোভে দূর বন মধ্যে প্রবেশ করল। সেই গোবৎসগণ এদিকে সখাগণ খাওয়াতে তারা পরস্পরের খাদ্য বিনিময়ের মধ্যে আনন্দের মধ্যে তারা ভোজন করতেছে, আর এদিকে বৎসগণ তৃণলোভে বিচরণ করতে করতে তারা দূরে চলে গেছে। তাহা দেখে গোপবালকগণ ভীত হইয়া বিশ্বের ভয়স্বরূপ মৃত্যুরও ভয়প্রদ কৃষ্ণকে বললেন। সখাগণ অনুভব করলেন আমরা যেখানে বৎসগণকে দিয়েছি খাওয়ার জন্য, আরে বৎসগণ তো সেখানে নেই, কোথায় গেল? এটা দেখে সখাগণের ভয় হলে এই বৎসগণ গেল কোথায়? ভীত হইলে বিশ্বের ভয় স্বরূপ, সমস্ত বিশ্ব যাকে ভয় করে, দেবতাগণ যম পর্যন্ত যাকে ভয় করে কৃষ্ণকে, সেই ভয়স্বরূপ কৃষ্ণ এবং মৃত্যুরও ভয়পদ, স্বয়ং মৃত্যু পর্যন্ত যাকে ভয় করে সেই অখিল ব্রহ্মাণ্ড ঈশ্বর ভগবান কৃষ্ণকে সখাগণ বলিতে লাগিলেন। সখাগণ কি বললেন? হে কৃষ্ণ, ভয়প্রদ মৃত্যু শ্রীকৃষ্ণ বলিতে লাগিলেন। কৃষ্ণ বললেন কিংবা তাদের ভয় নিবারণ করিয়া বললেন, হে মিত্রগণ। কৃষ্ণ বলতে লাগলেন সখাগণকে, হে মিত্রগণ, হে মিত্রগণ, তোমরা আহার পরিত্যাগ করিও না, আমি বৎসগণকে এখানে আনয়ন করিতেছি। আগে সখাগণ দেখে কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমরা যেখানে বৎসগণকে বিচরণ করার জন্য এখানে ছেড়ে দিয়েছিলাম অদ্য, এখন আমরা বৎসগণকে সেখানে দেখছি না, কোথায় গেল তারা? কৃষ্ণ তাদের মধ্যস্থিত যে ভোজন করছিল, হাতে দধি মিশ্রিত অন্ন নিয়ে কৃষ্ণ দাঁড়িয়ে উঠে বলল, ঠিক আছে তোমরা ভোজন করো, আমি দেখে আসি তারা কোথায় গেছে। কৃষ্ণের বাঁ হাতে দধি মিশ্রিত অন্ন নিয়ে সখাগণকে অন্বেষণ করতে করতে কৃষ্ণ সেখান থেকে উঠে পড়লেন ভোজন থেকে। তোমরা আহার পরিত্যাগ করিও না, তোমরা খাওয়া ছাড়ো না, তোমরা খাও। কৃষ্ণ হাতের মধ্যে যে বাম হস্তে যে যতটুকু খাওয়া ছিল দধি মিশ্রিত অন্ন, সেই দধি মিশ্রিত অন্নকে ডাইন হাতে খেতে খেতে সখাগণের কাছ থেকে বলতে লাগলেন যে আমি নিয়ে আসতেছি, তোমরা এখানে ভোজন করো। একত্বাদ্রে দরে কুঞ্জ গহবরে স্বাত্মবৎসকান বেচিন্মন ভগবান কৃষ্ণ সপালে কবলে জয়। অন্তর্জন্ম জনিস্তৎ অন্তরোগতে মায়ার ভগসে স্থিত দ্রষ্টম অঞ্জ মহেত্তম অন্যদ অপি তদ্বৎ সনেতো সবৎসপন নিত্বা অন্য নিত্বা নত্র নিত্বান্যত্র কুরুদ वहंत दरद्दत के अवस्थित जा पुरा दृष्ट अगासुर मोक्षणं प्रभवतो प्राप्त परं विस्मयम्।
কৃষ্ণ তাদের মধ্যস্থিত থেকে দাঁড়িয়ে বলছেন যে তোমরা আহার পরিত্যাগ করেও না, আমি গোপস্যগণকে আনয়ন করিতেছি। এ কথা বলে কৃষ্ণ দধি ও অন্ন মিশ্রিত গ্রাস হস্তে লইয়া নিজ সহচরগণের বৎস অন্বেষণ করিতে করিতে পর্বত কন্দর কুঞ্জ গহ্বর প্রবৃত্তি সর্বত্র বিচরণ করিতে লাগলেন। দধি মিশ্রিত অন্ন হস্তে নিয়ে, দধি মিশ্রিত অন্ন হস্তে নিয়ে সে খেতে খেতে কৃষ্ণ গহ্বর পর্বতের গুফা, পর্বতের উপরে এবং কুঞ্জ বিভিন্ন জায়গা বিচরণ করলেন। বিচরণ করে অন্বেষণ করলেন যে কোথাও কোথাও গোবৎসগণকে পাওয়া যাচ্ছে না। সর্বত্র বিচরণ করতে লাগলেন, অন্বেষণ করতে লাগলেন। হে কুরুবর, পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন, হে কুরুবর, যিনি পূর্বা আকাশে অবস্থান করিয়া প্রভাবশালী কৃষ্ণের অঘাসুর মোচন কার্য দর্শনে পরম বিস্ময় প্রাপ্ত হইয়াছিলেন, সেই ব্রহ্মা তখন সেখানে উপস্থিত হইয়া সর্বমহৎ পাদক বাল্যলীলা পরায়ণ নিজ ঐশ্বর্য প্রকটকারী ভগবানের মহিমা অন্তর অভিলাষে গোবৎস এবং বৎস পালকগণকে তথা হইতে অন্যত্র লইয়া গিয়া অন্তরিত হইলেন। সেই বৎসগণ যখন তারা তৃণভক্ষণ করতে করতে দূরে কিছুক্ষণ দূরে চলে গেল, কৃষ্ণ যখন খুঁজতে বেরোল, তখন ব্রহ্মা সেই বৎসগণকে নিয়ে সেখান থেকে অন্তরিত হয়ে গেলেন, সেই গোবৎসগণকে নিয়ে অন্তরিত হয়ে গেলেন। যে কৃষ্ণ মহিমা, কৃষ্ণ যদি অঘাসুর বধ করার সময় কৃষ্ণ নিজের ঐশ্বর্যকে প্রকাশ করেছে, অঘাসুর বধ করেছে। অঘাসুর বিশাল বড়, সে বিশাল বড় এক অজগরের রূপ ধারণ করেছে। কংসের প্রেরিত অসুরগণ এক এক অসুর এক এক রূপ ধারণ করে এসছে। কেশি কেউ ঘোড়ার রূপ ধারণ করেছেন, ধেনুকাসুর বিশাল বড় এক গর্দভের রূপ ধারণ করেছেন, বৃষাসুর বিশাল বড় এক বৃষের রূপ ধারণ করেছেন, ষাঁড় গরুর রূপ ধারণ করেছেন। অঘাসুর বিশাল বড় এক অজগরের রূপ ধারণ করেছেন। তো অজগরের রূপ ধারণ করে, এমনই বিশাল আকার অজগরের রূপ ধারণ করেছেন, অজগরের রূপ ধারণ করে তার বিশালকায় মুখ, মুখের একটা ঠোঁট নিচে মাটিতে পেতে রাখলেন, আরেকটা ঠোঁট বিশাল আকার উপরের দিকে উঠে হা করে থাকলো। সকাগণ বুঝতেই পারলো না যে এইটা সর্প হতে পারে, কারণ ছোট আকারকে বুঝতে পারা যায়, সেটা এত করেই বিশাল আকার রূপ ধারণ করেছে, সকাগণ বুঝতেই পারলেন না। সকাগণ ভাবেছে আরে সুন্দর একটা পর্বত, ওই পর্বত দেখে পর্বতের গুফার ভিতরে ঢুকতেছে, আসলে সর্প হা করে আছে। কৃষ্ণ যখন তার ভিতরে ঢুকবে তারপরে মুখটা বন্ধ করে দেবে, বা মুখ বন্ধ করলে কৃষ্ণ মরে যাবে। এই ভেবে অঘাসুর মুখ খুলে হা করে আছে, মুখ খুলে হা করে আছে। কৃষ্ণ দেখলো যে সকাগণ, আরে সকাগণ তারা কোথায় ভিতরে ঢুকতেছে। কৃষ্ণ তো বুঝতে পারলেন এই অঘাসুর সর্প বিশালাকার রূপ ধারণ করে কৃষ্ণকে এবং গোপবালকগণকে খাওয়ার জন্যই এই প্রকার রূপ ধারণ করেছে। গোপবালকগণ পর্বত কন্দর মনে করে তারা সেই অঘাসুরের মুখেতে প্রবেশ করলেন।
কৃষ্ণ দূর থেকে তাদেরকে আওয়াজ লাগে, হে শাখাগণ, এ পর্বত গহ্বর নয়, এ সর্প। কিন্তু শাখাগণ হইচই করতে করতে অজগরের মুখ বিবরে প্রবেশ করলেন। কৃষ্ণ সবার পিছনে। অঘাসুর মনে করলো কৃষ্ণ যখন ভিতরে ঢুকবে তখন মুখটা বন্ধ করবে, তার আগে শাখা তো ভিতরে চলে গেছে। কৃষ্ণ মুখের ভিতরে প্রবেশ করলো, প্রবেশ করাতে অঘাসুর কি করলো, মুখটাকে বন্ধ করে দিল। যে মুখ বন্ধ করলো, কৃষ্ণ নিজের অচিন্ত শক্তি প্রভাবেতে শরীরকে বর্ধন করতে শুরু করলো। কৃষ্ণের শরীরটাকে বর্ধন করতে শুরু করলো। বর্ধন করতে করতে এইরকমের শরীরটা আগে বাড়ালো। অঘাসুরের কণ্ঠটা অবরুদ্ধ হয়ে গেল কৃষ্ণের এই বর্ধিত শরীরে। তার প্রাণবায়ু অবরুদ্ধ হয়ে গেল। প্রাণবায়ু অবরুদ্ধ হয়ে সে মারা গেল অঘাসুর। কৃষ্ণের নিজের অমৃতময় দৃষ্টির দ্বারা শাখাগণকে জীবিত করে আবার শাখাগণকে তাদের মুখের থেকে সব বের করে নিলেন। তাহলে এখানে কৃষ্ণ অচিন্ত শক্তির, নিজের অচিন্ত শক্তির প্রভাবেতে শাখাগণকে বাঁচিয়ে দিল, নিজেও সে অসুরকে বধ করলো। তো ব্রহ্মা দেখলো যে অচিন্ত শক্তি প্রভাবেতে অঘাসুরকে বধ করলো, কেশী দৈত্যকে সেই প্রকার বধ করেছে। কেশী দৈত্যকে কি প্রকার? কেশী বিশাল বড় ঘোড়ার রূপ ধারণ করে এসছে। বিশাল বড় ঘোড়ার রূপ ধারণ করে এসছে। ঘোড়ার রূপ ধারণ করে খুর দ্বারা ব্রজভূমিকে উৎপাটন করতে হিনহিনাহাট শব্দতে ব্রজবাসী জনকে ভয়ভীত করতেছে। ব্রজভূমিকে ক্ষুরাগ্র দ্বারা উৎপাটন করতে করতে ব্রজবাসীগণকে ভয়ভীত করতেছে। ব্রজবাসীগণ সব কৃষ্ণ শরণাগত হলো। যখন কৃষ্ণ শরণাগত হলো, কৃষ্ণ সেই কেশী দৈত্যের সম্মুখে গিয়ে কৃষ্ণকে তার সম্মুখে অগ্রসর হতে দেখে সে কেশী মুখ খুলে কৃষ্ণকে খেতে আসলো। কৃষ্ণ কি করলো, অচিন্ত শক্তি প্রভাবেতে নিজের হাতটা লম্বা করে দিল, বাম হাতটা লম্বা করে সে কেশীর মুখের ভিতরে বাঁ হাতটা ঢুকিয়ে দিল। সে বাঁ হাতটা ধীরে ধীরে এইরকম কৃষ্ণ মোটা করে দিল, বাস কেশী দত্তের কণ্ঠটা অবরুদ্ধ হয়ে গেল। সেখানে সে প্রাণবায়ু অবরুদ্ধ হয়ে কেশী মারা গেল। এই হলো কৃষ্ণের অচিন্ত শক্তি। তো যে অচিন্ত শক্তির প্রভাবেতে অসুরাদিকে বধ করতেছে, অচিন্ত শক্তি সম্পন্ন। আর এখানে বাহ, ব্রহ্মা বলছে বাহ, এখানে এই বৎসগণকে আমি হরণ করেছি। কৃষ্ণ বুঝতে পারলো না বৎসগণ কোথায় গেল, না জানা লোকের মতো ভান করে খুঁজতেছে। তার মানে এই কৃষ্ণ নন্দপুত্র ভগবান নয়। ব্রহ্মা মনে মনে এটা স্থির করে নিল, এ ভগবান নয়। ভগবান হইলে, ভগবান তো অন্তর্যামী, তার অচিন্ত শক্তি প্রভাব। অচিন্ত, যার যে শক্তিকে সাধারণ মনুষ্য চিন্তা করে কুল পায় না। ভগবানের কোন লীলা মনুষ্য চিন্তার অগম্য, চিন্তা করে কোনো কুল কিনারা স্থাপন করতে পারে না। এই জন্য ভগবানের শক্তি কি প্রকার? অচিন্ত শক্তি। তো অচিন্ত শক্তির প্রভাবেতে এই অসুরাদিকে বধ করেছে। এখন বৎসগণকে কে হরণ করেছে এটাই সে জানতে পারতেছে না, এটাই সে অবগত নয়। অতএব কৃষ্ণ সাধারণ মনুষ্য, এই ভাব ব্রহ্মার। অন্ন মিশ্রিত গ্রাস হস্তে লইয়া সখাগণের সহচরগণের বৎস, নন্দ মহারাজের ঘর থেকে কৃষ্ণ যেসব বৎসগণকে নিয়ে এসছে এবং সখাগণ যে বৎস নিয়ে এসছে, কেউ 10টা এনেছে, কেউ 5টা এনেছে, কেউ 20টা এনেছে, কেউ 100 এনেছে। সবার ঘর থেকে সব বৎসগণ নিয়ে এসছে, চড়া বিচরণ করে সব একত্রিত হয়ে বিচরণ করতেছে। এখন কারোর গুলোকেই দেখে না, কৃষ্ণ বলরাম যেগুলো এনেছে সেগুলোকেও দেখে না, সখাগণ যেগুলো এনেছে কোনো গোবৎসগণকে, বাছুরগুলোকে দেখতে পাচ্ছে না।
কন্দর কুঞ্জ প্রভৃতি সর্বত্র স্থানে বিচরণ করিতে লাগিলেন। কৃষ্ণ অন্বেষণ করতে করতে সর্বত্র বিচরণ করতে লাগিলেন। হে কুরুবর, যিনি আকাশে অবস্থান করিয়া অঘাসুর মোচনাদি দর্শন পরম বিস্ময় প্রাপ্ত হইয়াছিলেন, এই অসুর বধ আদিকে দর্শন করে যিনি পরম বিস্মিত হয়েছিলেন, সেই ব্রহ্মা তখন এখানে উপস্থিত হয়ে বাল্যলীলা পরায়ণ নিজ ঐশ্বর্য প্রকটকারী ভগবানের মহিমান্তর দর্শন অভিলাষে গোবৎস বৎস পালকগণকে তথা হইতে অন্যত্র লইয়া অন্তরিত হইলেন। ব্রহ্মা সেই বৎসগণকে নিয়ে অন্তরিত হয়ে গেছে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনে